আমি হচ্ছে সেই লাস্ট মুনাফিক যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে, আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো। আমি সেই লাস্ট মুনাফিক যখন আমার ছোট্ট 7 বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে, এই দৃশ্য আমি মোবাইলে দেখবো, আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব। আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন, একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম, কিন্তু আমাদের মাবুদ সক্ষম। তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের রব আমাকে সেই শক্তি দিলেন। তো আল্লাহ, তুমি আমাদেরকে সে শক্তি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মাটি কামছে তোমার দিনকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো। আল্লাহ, তোমার দিনের উপর আমাদের মৃত্যু দান করো। আল্লাহ, মসজিদে আজ থেকে তুমি তো মুক্ত করেই দেবা। আমার মধ্যে একটা খুঁজটাকে ওই কাফেলে তুমি শরীক করে দিও। আল্লাহ, আজকে মুসলিম উম্মাহ তার উম্মতের কথা বলে এমন অবস্থায় তার বাড়িতে গাড়ি আছে, তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে, তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে জাকাত সে আদায় করে না। কবে না স্বর্ণ হিসাব করছিল সে ভুলে গেছে।